হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের পেজ নাম্বার 93 এর রাইটিং এর কোয়েশ্চেন আনসার গুলো দেবো। চলো তাহলে শুরু করা যাক। আগে দেখে নাও কি কি কোয়েশ্চেন এখানে দিয়েছে। দেখো, শুরুতেই দেখতে পাচ্ছ একটা স্টোরি রাইটিং দিয়েছে। কি বলছে? রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস বেসড অন দ্য আউটলাইন গিভেন। এখানে কোন স্টোরির কথা বলা হয়েছে? এ সোলজার অ্যান্ড এ বার্ড সেলার, একজন সৈনিক এবং যে পাখি বিক্রেতা, সেই গল্পটি। এটা খুবই ইম্পর্টেন্ট আছে, এবারে অবশ্যই তোমরা মুখস্থ করে যাবে। ওকে, নেক্সট বলা হচ্ছে একটা প্রসেস রাইটিং। কিসের নিয়ে? আমের আচার, ম্যাঙ্গো পিকল। এটাও কিন্তু দুবার তিনবার পড়েছে, এবিটিএ টেস্ট পেপারেও পড়েছে, আবার পরশর টেস্ট পেপারেও পড়েছে। আমি তোমাকে বলবো যে এটাও অবশ্যই করে রাখবে। আর আমার যে সাজেশন আমি যেটা দিয়েছিলাম 2-3 দিন আগে, সেটার মধ্যে কিন্তু এই তিনটেই আছে। সো এইগুলো ভালো রকম ভাবে করবে। 3 নাম্বার দেখতে পাচ্ছ একটা নোটিশ রাইটিং, যেটা বলা হচ্ছে যে তোমার স্কুলে একটা কুইজ কম্পিটিশন হবে, সেটা নিয়ে তোমাকে জানাতে হবে অ্যাজ এ সেক্রেটারি অফ দ্য স্টুডেন্টস ওয়েলফেয়ার কমিটি। এই যে ডেজিগনেশন, এই যে পোস্ট যেটা বলা থাকে যে তুমি স্কুল ক্যাপ্টেন নাকি কালচারাল সেক্রেটারি নাকি যে স্টুডেন্টস ওয়েলফেয়ার কমিটির সেক্রেটারি, এইটাই কিন্তু তোমাকে ওইখানে নিচে লিখতে হবে। তাই এইটা আমি প্রত্যেকবার তোমাকে বারবার কিন্তু সাবধান করছি। প্লাস এখানে কিন্তু যদি ডেট বলা থাকে, যেমন ধরুন লেখা আছে কি উপলক্ষে এটা, না ইয়োর স্কুল হ্যাজ ডিসাইডেড টু অর্গানাইজ এ কুইজ কম্পিটিশন অন November 14 to celebrate চিলড্রেন্স ডে। ওকে, চিলড্রেন্স ডে, শিশু দিবস যেটা, সেটা সেলিব্রেট করার জন্য সেই কুইজ কম্পিটিশনটা করবে। তো এটা দেখো লেখাই আছে এখানে 14 নভেম্বর, তার মানে তোমাকে তার থেকে মোটামুটি 4-5 দিন আগে হলেও একটা ডেট দিতে হবে, যে ডেটে তুমি নোটিশটা পাবলিশ করছো। ওকে, তাহলে দেখো শুরু করা যাক কি কি কোয়েশ্চেন আছে, কি কি আনসার গুলো আছে দেখে নাও। তাহলে শুরুতেই হচ্ছে এ সোলজার অ্যান্ড এ বার্ড সেলার, টাইটেল তুমি এইখানে দেবে। তাহলে ওয়ান্স দেয়ার ওয়াজ এ ব্যাটল বিটুইন ইংল্যান্ড অ্যান্ড ফ্রান্স, এই জিনিসটা কিন্তু আমি নিজে থেকে দিয়েছি যাতে গল্পটা একটু বাড়ে। কারণ এখানেও কিন্তু হিন্টসে বলা আছে, ভালো করে লক্ষ্য করো, যে ইংলিশ সোলজার এখানে অ্যাকচুয়ালি লেখা নেই, কিন্তু আগের যেটা বলা ছিল অন্য একটা পেজে যেখানে দেওয়া ছিল, ওইখানে কিন্তু লেখা ছিল যে ইংলিশ সোলজার। তো যদিও এখানে দেওয়া নেই, কিন্তু তবুও আমি তোমাকে বলবো যে ওটা অ্যাড করবে। তাহলে কি হবে? বিষয়টা সেম থাকবে, এমন কিছু ভায়োলেট হবে না যে গল্প থেকে তুমি বাইরে চলে গেলে, এইরকম কিছু হবে না। অথচ তোমার 100টা ওয়ার্ড কিন্তু কমপ্লিট করতে সাহায্য করবে জিনিসটা। ওকে, দেখো তাহলে কি লিখবে এখানে, যে ওয়ান্স দেয়ার ওয়াজ এ ব্যাটল বিটুইন ইংল্যান্ড অ্যান্ড ফ্রান্স, কোনো একটা সময় ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল। দ্য ডিফিটেড ট্রুপস অফ সোলজার্স, ডিফিটেড মানে হচ্ছে পরাজিত, ট্রুপস অফ সোলজার্স মানে হচ্ছে সৈন্যদের দল, ওয়ের ইমপ্রিজেন্ট, তাদেরকে বন্দি করা হয়েছিল, সেই পরাজিত সৈন্যদেরকে, বাই দ্য অপোজিট সাইডস, মানে এদের অপোজিট যারা, ওদের অপোজিট এরা, তাই না? তাহলে অপোজিট সাইডস এর দ্বারা সেই ডিফিটেড ট্রুপস অফ সোলজার্সদেরকে বন্দি করা হয়েছিল, একে অপরকে বন্দি করেছিল। তার মানে ওয়ান অফ দ্য প্রিজনার্স ওয়াজ অ্যান ইংলিশ সোলজার, একজন প্রিজনার ছিল, একজন বন্দি ছিল ইংলিশ সোলজার, একজন যে ইংরেজ সৈন্য ছিল তাদের মধ্যে একজন। হু ওয়াজ হেল্ড প্রিজনার অফ ওয়ার ইন ফ্রান্স, যাকে ওই প্রিজনার অফ ওয়ার মানে হচ্ছে যুদ্ধের বন্দী হিসেবে তাকে বন্দি করে রাখা হয়েছিল ফ্রান্সের মধ্যে। ওকে, দ্য ব্যাটল এন্ডেড উইথ এ ট্রিটি, ট্রিটি মানে কি? ট্রিটি মানে হচ্ছে চুক্তি, সন্ধি। তাহলে যুদ্ধটা শেষ হলো একটা চুক্তি দিয়ে। দ্য ইংলিশ সোলজার ওয়াজ রিলিজড, ইংলিশ সোলজারকে রিলিজ করে দেওয়া হলো, অ্যান্ড ওয়াজ রিটার্নিং হোম, এবারে সে ফিরছিল, বাড়ি ফিরছিল। অন দ্য ওয়ে, রাস্তায় আসার সময় কি না, হি স এ বার্ড সেলার, সে একটা পাখি বিক্রেতাকে দেখতে পেল, হু ওয়াজ সেলিং বার্ড, যে পাখি বিক্রি করছিল। দে ওয়্যার পুট ইন এ কেজ, সেই বার্ড গুলোকে রাখা ছিল একটা খাঁচার মধ্যে। এবার সেই সোলজার কি করলো? হি বট অল দ্য বার্ডস, সোলজার সমস্ত বার্ডস গুলোকে কিনে নিল। দেন তারপরে হি সেট দেম ফ্রি ওয়ান বাই ওয়ান, তারপরে সে একে একে করে সেগুলোকে ফ্রি করে দিল, মুক্ত করে দিল। দ্য বার্ড সেলার ওয়াজ সারপ্রাইজ, বার্ড সেলার কিন্তু সারপ্রাইজড হয়ে গেল, অবাক হয়ে গেল। হি আস্কড দ্য সোলজার দ্য রিজন বিহাইন্ড দিস, সে জিজ্ঞাসা করলো সোলজার, হি আস্কড দ্য সোলজার, পাখি বিক্রেতা কি করলো? তাকে জিজ্ঞাসা করলো, দ্য রিজন মানে হচ্ছে কারণটা, বিহাইন্ড দিস মানে এটার পেছনে। দ্য সোলজার রিপ্লাইড, সোলজার রিপ্লাই করলো মানে উত্তর দিল, আই নো দ্য পেন অফ ক্যাপটিভিটি, আমি জানি বন্দি দশা, ক্যাপটিভিটি মানে হচ্ছে বন্দি দশা, তাহলে বন্দি দশার পেন মানে যন্ত্রণা বা কষ্টটা কি সেটা আমি জানি। তাহলে এখানে কিন্তু শেষ হলো। এবার আছে ম্যাঙ্গো পিকল, যেটা সেটা দেখে নাও। ওকে, দেখো তাহলে এখানে টাইটেল দেবে দ্য প্রিপারেশন অফ ম্যাঙ্গো পিকল, অন্য কিছুও দিতে পারো। তাহলে দেখো এখানে শুরুতে কিন্তু একটা তোমাকে ভালো ইন্ট্রোডাকশন দিতে হবে, যেটা যথেষ্ট ক্যাচি হয়। ওকে,
যেন দৃষ্টি আকর্ষণ করে যিনি এক্সামিনার তার। তাহলে ম্যাঙ্গো, তাছাড়া আরো একটা বিষয় হচ্ছে যে যদি তুমি ইন্ট্রোডাকশন না দাও, মোটামুটি 20 থেকে 25টা ওয়ার্ড ওইখানে হয়ে গেল ভালো, তাহলে তোমার 100টা ওয়ার্ড হতে সাহায্য করবে পুরোটা, নইলে কিন্তু 80টা ওয়ার্ডে থেমে যাবে, যেটা কিন্তু ভালো জিনিস নয়। তাহলে ম্যাঙ্গো পিকল ইজ এ ডেইলি স্ন্যাক ইন এভরি বেঙ্গলি হাউসহোল্ড। প্রত্যেকটা বাঙালি বাড়িতেই আমের আচার হলো একটা ডেইলি স্ন্যাক, মানে প্রত্যেক দিনের জল খাবার, প্রত্যেক দিনের ব্রেকফাস্ট। স্ন্যাক মানে হচ্ছে যেগুলোকে আমরা ব্রেকফাস্ট হিসেবে খাই। ইট ইজ মেড, এটাকে তৈরি করা হয় ইন এ সিম্পল মেথড, একটা সিম্পল মেথডে প্রক্রিয়াতে যেটা তৈরি করা হয়। অ্যাট ফার্স্ট, শুরুতে কি না, সাম ম্যাঙ্গোজ আর বট ফ্রম দ্য মার্কেট, প্রথমে কিছু ম্যাঙ্গোকে কেনা হলো মার্কেট থেকে, দেন দে আর সর্টেড, তারপরে সেগুলোকে বাছা হলো, দেন অ্যান্ড দ্য রটেন ওয়ান্স আর রিমুভড, এবং পচে যাওয়া আমগুলোকে রিমুভ করে দেওয়া হলো, মানে বাদ দিয়ে দেওয়া হলো, সরিয়ে দেওয়া হলো। আফটার দ্যাট, তারপরে দ্য ফ্রেশ ম্যাঙ্গোজ আর ক্লিনড, ফ্রেশ ম্যাঙ্গো যেগুলো আছে সেইগুলোকে ক্লিন করা হলো উইথ ওয়াটার, জল দিয়ে। দেন দে আর কাট ইনটু পিসেস, তারপরে সেগুলোকে কাটা হলো পিসে, পিস বাই পিস, ওকে, টুকরো টুকরো করে। দেন দে আর ড্রাইড ইন দ্য সান, তারপরে সেগুলিকে কি মানে রোদ্রে, সূর্য নয় রোদ্রে শুকনো হলো। স্পাইসেস মানে হচ্ছে মশলা, সল্ট মানে হচ্ছে নুন, মাস্টার্ড অয়েল মানে হচ্ছে সরষের তেল, অ্যান্ড চিলি, ওকে, অ্যান্ড চিলি, এইগুলোকে কিন্তু কি করা হলো, এইগুলোকে এখানে স্পেলিংটা আমেরিকানাইজড স্পেলিং দিচ্ছে, যাই হোক, চিলি মানে হচ্ছে লঙ্কা, তাহলে এইগুলোকে মিক্স করা হলো কি উইথ দেম, ওকে। দেন দ্য ম্যাঙ্গো পিসেস আর কেপ্ট, তারপরে ম্যাঙ্গো পিসেস গুলোকে কেপ্ট করা হলো, মানে রাখা হলো ইন এ বিগ পট, একটা বড় পাত্রে, ইন দ্য সান, মানে রোদ্রে, ওকে। আফটার সাম ডেজ, কিছুদিন পরে, আচ্ছা এইখানে ওকে, আবার শুকনোর পরে কিন্তু আবার রাখা হবে রোদ্রে। আফটার সাম ডেজ, কিছুদিন পরে, দ্য পিকল ইজ রেডি, আচারটা রেডি হয়ে গেছে, অ্যান্ড ইজ পোর্ড মানে ঢালা হলো তাকে, ইনটু জার্স, জারের মধ্যে, টু বি সার্ভড অ্যাট হোম, বাড়িতে পরিবেশন করার জন্য, পরিবেশিত হওয়ার জন্য, অর টু বি সোল্ড ইন দ্য মার্কেট, অথবা মার্কেটে বিক্রি হওয়ার জন্য পাঠানো হলো। এইবারে 3 নাম্বার কোয়েশ্চেন যেটা আছে খুবই ইম্পর্টেন্ট কিন্তু, যেটা হচ্ছে নোটিস রাইটিং। দেখো তাহলে এর ফরম্যাটটা কিন্তু খুব ভালো, মানে খেয়াল রাখবে, এখানে কিন্তু 3 নাম্বার আছে, লেটার রাইটিং, নোটিস রাইটিং, এইগুলোতে ফরম্যাটটা খুব ইম্পর্টেন্ট। তাহলে ওপরে তুমি এবিসি হাই স্কুল দেবে, এইখানে কি নিজের নাম, স্কুলের নাম দেবে না, ওকে, কেননা ওটা দিয়ে এক্সামিনারকে হয়তো প্রভাবিত করতে চেষ্টা করা হচ্ছে যে আমি অমুক স্কুল থেকে বিলং করি, কোনো ভালো স্কুল যদি হয়, তাই এখানে বলা হয়, এটা রেকমেন্ড করা হয় যে এখানে তোমার স্কুলের নামটা তুমি দিও না। নিচে এইখানে নোটিস লিখবে, ডান দিকে এমন একটা ডেট দেবে যেটা কিন্তু ওই বিষয়টার সঙ্গে সামঞ্জস্য রেখে হবে, ওকে, হচ্ছে ব্যাপার। তাহলে দেখো এখানে বিষয়টা কি বলা ছিল, চিলড্রেন্স ডে, 14ই নভেম্বর এখানে বলাই আছে, তো এখানে তোমাকে নোটিস তো তার আগেই দেওয়া হয়, যবে ঘটনা ঘটবে তারপরে তার আগেই দেওয়া হয়, তাহলে তাই এখানে আমি 5/11 দিয়েছি, মানে নভেম্বর মাসের 5 তারিখ দিয়েছি, খেয়াল রাখবে। এবার হচ্ছে কুইজ কম্পিটিশন, একদম খুব সিম্পল ভাবে লিখবে। অল দ্য স্টুডেন্টস আর হিয়ার বাই ইনফর্ম, সমস্ত স্টুডেন্টদেরকে এত দ্বারা জানানো হচ্ছে যে দ্যাট আওয়ার স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ, আমাদের স্কুল অর্গানাইজ করতে চলেছে, আয়োজন করতে চলেছে এ কুইজ কম্পিটিশন অন 14th নভেম্বর, 14th নভেম্বরে একটা কুইজ কম্পিটিশন অর্গানাইজ করতে চলেছে, আয়োজন করতে চলেছে। অন দ্য ওকেশন অফ চিলড্রেন্স ডে, অন দ্য ওকেশন মানে হচ্ছে উপলক্ষে, তাহলে শিশু দিবস উপলক্ষে আয়োজন করেছে। কোয়েশ্চেন্স উইল বি আস্কড, কোয়েশ্চেন আস্ক করা হবে মানে জিজ্ঞাসা করা হবে, অন ইন্ডিয়াস হিস্ট্রি অফ ফ্রিডম স্ট্রাগল, ভারতের যে স্বাধীনতার সংগ্রামের যে ইতিহাস সেটার উপরে কোয়েশ্চেন করা হবে, মানে তোমাকে এটা বলতেই হবে যে কুইজটা কিসের উপরে হবে, ওকে। আবার লোকাল ভিডিও উইল বি প্রেজেন্ট ইন দ্য প্রোগ্রাম, আমাদের লোকাল ভিডিও যিনি তিনি প্রেজেন্ট থাকবেন প্রোগ্রামের মধ্যে। দ্য ফেমাস সোশ্যাল এডুকেশনিস্ট, দেখো শিক্ষাবিদ, যেহেতু চিলড্রেন্স ডে শিশু দিবস, তাই এইখানে আমি একজন শিক্ষাবিদকে উল্লেখ করেছি। তাহলে দ্য ফেমাস মানে বিখ্যাত সোশ্যাল এডুকেশনিস্ট, ওকে, বা শুধুমাত্র এডুকেশনিস্ট লিখলেও হবে। এডুকেশনিস্ট কি নাম না, মিস্টার A.K. রয়, এখানে তোমরা সোশ্যালটি লিখবে না, হ্যাঁ। দ্য ফেমাস এডুকেশনিস্ট শিক্ষাবিদ মিস্টার A.K. রয় উইল বি দ্য চিফ গেস্ট, তিনি প্রধান অতিথি হিসেবে থাকবেন। দোজ স্টুডেন্ট, সেই সমস্ত স্টুডেন্টরা, হু ওয়ান্ট টু পার্টিসিপেট, যারা যোগ করতে চায় মানে যোগদান দিতে চায়, অংশগ্রহণ করতে চায়, মাস্ট ফর্ম এ গ্রুপ অফ 2, যেহেতু দুটো স্টুডেন্ট নিয়ে একটা গ্রুপ হবে, কুইজ কম্পিটিশন তো একজনে তো হবে না, তাহলে ওই জন্যই বলেছি যে দোজ স্টুডেন্টস হু ওয়ান্ট টু পার্টিসিপেট
মাস্ট ফর্ম এ গ্রুপ, একটা গ্রুপ যেন তৈরি করে, তাদের অবশ্যই তৈরি করতে হবে। এ গ্রুপ অফ 2, দুজনের একটা গ্রুপ তৈরি করতে হবে তাদেরকে। অ্যান্ড সাবমিট দেয়ার নেমস, এবং তাদের নামগুলো সাবমিট করতে হবে টু দ্য রেসপেক্টিভ ক্লাস টিচার্স, নিজের নিজের ক্লাস টিচারদেরকে। দ্য লাস্ট ডেট ফর সাবমিশন ইজ 10th নভেম্বর। দেখো মোটামুটি 4 দিন আগে আমি দিয়েছি, 14 আগে মোটামুটি 3 দিন থেকে 4 দিন আগের ডেট একটা দিয়েছি যে 10 নভেম্বর হচ্ছে লাস্ট ডেট অফ সাবমিশন। ইয়োর হোল হার্টেড কোঅপারেশন উইল বি মাচ অ্যাপ্রিসিয়েটেড, তোমার সহযোগিতা, আন্তরিক সহযোগিতা কে কাম্য বা সেটাকে কি করা হবে, প্রশংসা করা হবে, উইল বি মাচ অ্যাপ্রিসিয়েটেড টু মেক দিস প্রোগ্রাম এ গ্র্যান্ড সাকসেস, এই প্রোগ্রামকে একটা বড় সড়ো সাফল্যমণ্ডিত, বড় সড়ো রকম ভাবে সাফল্যমণ্ডিত করার জন্য যদি করো তাহলে সেটাকে অ্যাপ্রিসিয়েট করা হবে। ওকে, টু মেক দিস প্রোগ্রাম এ গ্র্যান্ড সাকসেস। বাঁ দিকে লিখে দেবে কাউন্টার সাইন্ড বাই দ্য হেডমাস্টার, ডান দিকে লিখবে ইয়োর নেম, তার নিচে লিখবে সেক্রেটারি অফ দ্য ওয়েলফেয়ার কমিটি। যেহেতু এখানে ওটাই বলা হয়েছে, কোয়েশ্চেনে যেটা বলবে তোমাকে এখানে ওটাই লিখতে হবে। এখানে যেহেতু বলেছে সেক্রেটারি অফ দ্য স্টুডেন্টস ওয়েলফেয়ার কমিটি, ওটাই কিন্তু এখানে লিখতে হবে। এখানে স্টুডেন্টস কথাটা লিখতে ভুলে গেছি, তাহলে ওটা অ্যাড করে দেবে, স্টুডেন্টস ওয়েলফেয়ার কমিটি। ওকে, তাহলে আজকের জন্য এতটাই। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটি, কেননা তোমাদের জন্য এই রকমই ইনফরমেটিভ ভিডিও আমি নিয়ে আসতেই থাকি। শুধুমাত্র এখানে নোটস আমি দিই না, কিভাবে করতে হয়, কিভাবে নিজে লিখতে হয় রাইটিং, সেটাও কিন্তু শেখায়। নিচে দেখতেই পাচ্ছ প্রত্যেক দিন, এখন যতদিন অবধি মাধ্যমিক শুরু হচ্ছে ততদিন অবধি আমি তোমাদের লাইভ ক্লাস করাচ্ছি প্রতিদিন সন্ধ্যে 7টায়। ওকে, চলো আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ, বাই।